ভাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায় চলো নিরালায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তামান্না রাইহান। সকাল সকাল উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কয়দিন ধরে তো বৃষ্টি ছাড়ার নামই নাই। তো সেই জন্য সকালে উঠে প্রকৃতি দেখে খুব ভালো লাগছিল। তাই আজকে দুপুরের মেনুতে আমাদের বাসায় খিচুড়ি আর মাংস রান্না করেছি। আর রান্নাটা অবশ্যই আমি করেছি, প্রতিদিন তো রান্না করি না, কিন্তু মাঝে মাঝে রান্না করি। তাই আজকে আমি রান্না করেছি। তাই সুন্দর করে খিচুড়িটা মাখিয়ে চুলায় তুলে দিলাম, তারপরে আমি ভেজে নিলাম আলু, যেটা মাংসতে চলে যাবে। আর এদিকে মাংস মাখিয়ে কষাতে দিয়ে দিয়েছি। আর এখানে প্রেসার কুকারে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এইভাবে মাংস রান্না করি, তো ভালোই লাগে খেতে। তো তারপরে আমি এখানে কষাতে দিয়ে দিলাম। আর এদিকে আমার খিচুড়ি একদম রেডি, গরম গরম খিচুড়ি, আর সাথে বাইরে হচ্ছে ঝুমুল তাকে বৃষ্টি, খুবই ভালো লাগছিল। আর এদিকে গরুর মাংসটা কষানো শেষ, এখন প্রেসার কুকারে দিয়ে দিব। আর প্রেসার কুকারে দেওয়ার আগে একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম। আর আমরা দুপুরে তো খুব মজা করে খেয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল আর মজার খিচুড়ি আর গরুর মাংস একদম জমে গেছিল আমাদের দুপুরটা। তারপরে বিকালে উঠে একদম গরম গরম কফি খেয়ে নিলাম। আর তারপরে বাসার সকলের জন্য বানাবো আজকে ডাবের পুডিং। একদম মিষ্টি মিষ্টি ডাব আমার বর নিয়ে এসেছে, আর ডাবের পানিটা এত মিষ্টি ছিল। আর এই যে এটা আগার আগার পাউডার, আর পানিটা ছেঁকে নিলাম। আর তারপরে ডাবের শ্বাসগুলো সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। ডিজাইন করে কাটতে চাচ্ছিলাম, হলো না। তো যাই হোক, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর চিনি একদম কম পরিমাণ দিতে হয়েছে, কারণ ডাবের পানিটা অতিরিক্ত পরিমাণ মিষ্টি ছিল। তারপরে সুন্দরভাবে চিনি মিশিয়ে চুলাতে গরম দিয়ে দেব। তো হালকা হালকা ফুটতে থাকবে, তখন আমি আগার আগার পাউডার এই ডাবের পানির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, সেটা আস্তে আস্তে দিয়ে দিব যেন দলা পেকে না যায়। তারপরে সুন্দরভাবে ফুটানোর পর ছেঁকে আমি দিয়ে দিলাম বাটির মধ্যে। ফার্স্টে একটু নিচে দিয়ে দিয়েছিলাম ডাবের শ্বাস, তারপর উপরে আবার একটু দিলাম, দিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে ডিপে রেখে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি জমাট বাঁধে, কারণ আমার বর খেয়ে অফিসে চলে যাবে। তো সুন্দরভাবে হয়ে গেছিল। 2 ঘন্টার মতো রাখতে হয়েছে, 2 ঘন্টাও না, 1 ঘন্টায় রাখতে হয়েছিল। তারপরে সুন্দরভাবে জমাট বেঁধে গেছিল আর একদম পারফেক্ট হয়েছিল। আমার বর তো ভীষণ মজা পেয়েছে, কিন্তু সে তাড়াহুড়া করে খাইতে পারেনি, কারণ তার অফিসের টাইম হয়ে গেছিল, সে আরো খেত। আর বাসার সবাই তো খুব মজা পেয়েছে খেয়ে। তারপরে আমি আমার বরের সুন্দরভাবে ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম, সে অফিস যাবে যার জন্য, তারাই রেডি করে দিচ্ছিলাম। আর আমার ছেলে দেখুন কি দুষ্টুমি করছিল, আর বাবাকে রেডি করতে দিবে না, সে আমার কোলে উঠবে। সে এমন হিংসুটি টাইপের হয়েছে, আমার ভাগ কাউকে দিতে চায় না। এই দেখুন, আর বাবার কোলে উঠে দুষ্টুমি করছিল। তারপরে আমি টিফিন বক্সে খাবার দিয়ে দিলাম। এখন বর চলে যাবে অফিসে। আর ডাবের পুডিংটা এত মজা হয়েছিল, সে তো আমাকে যাওয়ার সময় বলতে টাইম পায় নাই সেভাবে। অফিসে যাওয়ার পর ফোন দিয়ে বলছে অনেক মজা হয়েছিল।